তো তোমরা এই চ্যানেল ফলো করে থাকলে একটা জিনিস জানতে পারবে যে আমি বরাবরই ছোট থেকে খুবই দেব হ্যাঁ, ঠিক আছে। রিসেন্ট এই যেটা স্টারমল মধ্যখানে দেবদা এসেছিল সেটাও দেখেছিলাম। দেবদা সেখানে বলে গেল যে আমাদের শনিবার দিনকে 20 তারিখে যে ট্রেলার রিলিজ হচ্ছে, সেই ট্রেলারটা নিয়ে কথা বল, ঠিক আছে। ট্রেলারের কথা যদি বলি, রঘু ডাকাতের আমার ট্রেলারটা ডিসেন্ট ট্রেলার লেগেছে। ঠিক আছে, মানে সবারই ভালো লাগছে, ম্যাক্সিমাম লোকেরই ভালো লাগছে, আমার ডিসেন্ট লেগেছে। ডিসেন্ট লাগার পিছনে কিছু কারণও আছে। সেটা ফার্স্ট যদি বলি, সেটা হচ্ছে আহ ট্রেলারটা মনে হচ্ছে যেন টিজারেরই এক্সটেন্ডেড ভার্সন। ঠিক আছে, টিজারেই যা দেখাচ্ছে তারই মনে হচ্ছে যেন এক্সটেন্ডেড ভার্সন। কোনো সেই মানে সারপ্রাইজ এলিমেন্টও কিছু সেরকম নেই। আর দেবকে দেখিয়েছে, দেবকে যে হ্যাঁ বড় লম্বা চওড়া করে দেখিয়েছে, যেহেতু রঘু ডাকাতের ক্যারেক্টারটা করছে। আমাদের বাংলায় রঘু ডাকাত যথেষ্ট একটা নাম করা একজনের ডাকাত ছিল, কিন্তু তাও মনে হচ্ছে জানো না, সেই ফিল্মি ফিল্মি ব্যাপারটা রয়ে গেছে টাচের মধ্যে, মানে সেই ব্যাপারটা নেই। ওইটাই ওইটাই যেটা ওইটাই ওটাই মানে দরকার ছিল। ডাকাত যেহেতু, যেহেতু ডাকাত, আমি বলছি না যে দেবের সিক্স প্যাক দেখাচ্ছে, এ হচ্ছে ডাকাতের কেন সিক্স প্যাক দেখাবে হ্যান ত্যান, ওটা নিয়ে প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে যে লুক অ্যান্ড গুড। ঠিক আছে, লুক অ্যান্ড ফিলটা মনে হচ্ছে এই বারবারই মনে হচ্ছে যেন যে আধুনিক দিনের জিনিসই হয়ে হুম, গেছে। হুম, আর ওই হুম। মানে অনেকটা সেই সাউথের সিনেমাতে এরকম চলে যে সে ডাকাত হোক, চোর ছাঁচর হোক, আর যাই হোক, তারা একেবারে সেই মাসিহা টাইপেরই দেখাতে হবে। এখানে তাই হ্যাঁ, দেখানোর ওইটাই চেষ্টা করেছে যে মাসিহা ওইটাই টাইপেরই ব্যাপার। ওইটাই। ওইটা নিয়ে গানা ঠিক। মানে আমার কাছে দেবের খাদানের ট্রেলারের থেকে বেশি ভালো লেগেছিল। খাদানের ট্রেলারের মধ্যে না রনেসটা ছিল, এখানে সেই রনেসটা মিস হচ্ছে। ভাই ডাকাত বলে ফিলটা তো আসতে হবে যে ডাকাত। ওই জন্য মানে ট্রেলার, সেই। আর ট্রেলারের মধ্যে ওই রকম কোনো এলিমেন্টও নেই যে বিশাল কিছু হচ্ছে। ওই অনির্বাণের লুকটা দেখে যা মনে হচ্ছে, তো অনির্বাণ হচ্ছে ওই কোন একটা জমিদার যে কিনা নীল চাষের পক্ষেই আছে, মানে ওই যা হয় আর কি হুম, হুম, ইংরেজদের হুম, এতে। হুম, হুম। সত্যি কথা বলতে একজন আমার থাকবেই, হ্যাঁ। মানে হ্যাঁ মানে আমার এরকম মনে হচ্ছে না যে অনির্বাণ খুংখার, মানে ওই লুকটা তো খুংখার টাইপের লুক দেখাচ্ছে না, মানে যে হ্যাঁ যে রঘু ডাকাতের বিপরীতে দাঁড়াচ্ছে, মানে সে ডেঞ্জারাস কেউ একজন হবে। হ্যাঁ, এবার চরিত্রটা হয়তো ওরকম হতে পারে, এরকম না যে লুকটা দিয়ে তো সব না, চরিত্রটা হয়তো ওরকম হবে। ভালো যদি লেগে থাকে আমার এখানে, সেটা হচ্ছে সোহিনীকে ভালো লেগেছে। ভাই সোহিনীর অ্যাক্টিংটা সেরা ছিল, মানে সোহিনীর পোর্শনটুকু যেটুকু দেখিয়েছে ডাকাতের হিসেবে। আর একজন যে ওই বয়স্ক মহিলা, ওনার নামটা আমার মনে থাকে না, তো আরে উনি তো ওই রীতা ওই গাঙ্গুলি, মহিলারও। বিজেপির হ্যাঁ হ্যাঁ বিজেপির হ্যাঁ, এমপি না রীতা গাঙ্গুলি। এমএলএ। হ্যাঁ, ওনার পার্টটাও ভালোই ছিল। আর ওই টুকটাক যা দেখিয়েছে। আর যেটা আমার সব থেকে মানে ফালতু লাগছে সিনেমাটার মধ্যে, সেটা হচ্ছে লাভ অ্যাঙ্গেল দেখানোটা। ঠিক আছে, মানে এইটাতে জোর দেওয়ার কোনো মানে আছে বলে তো মনে হয় না। আমার এটাই মনে হয়। এবার দেবের সিনেমা চলে যাবে মার্কেটে, যেহেতু দেবের এই এখন বাজার গরম। সোহিনী সোহিনী সরকার মেবি ওর বোন না, ওটা যেটা মনে না, হলো। না। না না। সৈনী সরকার হচ্ছে সৈনী সরকার হচ্ছে ওর ডাকাত গ্রুপেরই যত সম্ভব পার্ট। লিডার টাইপের। আর ওর যত, হ্যাঁ মানে ফিমেল ডাকাত লিডার। গ্রুপেরই পার্ট বেসিক্যালি। আচ্ছা। আর যতদূর ওর মনে হয় যত সম্ভব যে দেবের দেবের রাইট প্রতি হ্যান্ড ওর হতে পারে। ও। হ্যাঁ, দেবের প্রতি ওর হ্যাঁ ইন্টারেস্ট হ্যাঁ আছে। হ্যাঁ, ঠিক আচ্ছা আছে। আচ্ছা। কিন্তু ইন্টারেস্ট যা আছে। ট্রেলার দেখে যা মনে হচ্ছে ওর, দেবের আবার ওর প্রতি ইন্টারেস্ট নেই। হ্যাঁ দেবের হ্যাঁ। ইন্টারেস্ট আছে হচ্ছে ওই তোর ওই ইদিকা বলেন। ওই ইদিকা ইদিকা অ্যাক্ট্রেসটার উপরে, হ্যাঁ, ইদিকায়। ইদিকা পালের হ্যাঁ, উপরে। ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এরকম মানে এরকম আমার কে যেটা ব্যাপার মনে হয়েছে স্যাপার। যে মানে উত্তেজনাপূর্ণ কিছু ট্রেলারের মধ্যে আমার লাগেনি। ওর থেকে ভাই রক্তবীজ 2 এর ট্রেলার ভালো। হ্যাঁ। ওর থেকে আমার বেশি ভালো লেগেছে হচ্ছে তোর দেবী চৌধুরানীর ট্রেলার। ঠিক আছে, দেবী চৌধুরানীর ট্রেলারে না ওই টাইমের বাংলাটাকে ভালো করে এক্সপ্লোর করেছে। এখানে না ওই টাইমের বাংলাটা ভালো করে দেখাচ্ছেই না ট্রেলারের মধ্যে। হুম হুম আলটিমেটলি হুম। বাংলা সেই টাইমে বাংলা তো ডাকাত যেহেতু, তো এখানে ডাকাত আদিবাসী গ্রুপ টাইপের হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, লোকজন হ্যাঁ, একটু এটা তেড়ে এটা আসবে। একটা ভালো আচ্ছা। পয়েন্ট বলেছিস। হুম। ডাকাত এক্ষুনি আদিবাসী লোকজন, গ্রুপ হয়ে গেছে। হ্যাঁ মানে এটা লোকজন এক্ষুনি তেড়ে আসবে। এটা ভালো কিন্তু বলেছিস। ডাকাতকে দেখে ওরকমই মনে হচ্ছে আর কি। ঠিক আদিবাসী আছে, টাইপের। হ্যাঁ, তো এ সেটাই। হচ্ছে ব্যাপার। তোরা বল। হ্যাঁ, আমি যদি বলি, আমি এর আগে যে দুটো মুভি হয়তো টিজার এসেছিল আমার কি যতদূর মনে হ্যাঁ। পড়ছে, হুম হুম। আর দুটো গান এসেছিল। অ্যানাউন্সমেন্ট আর টিজার এরকম হ্যাঁ টাইপের। হ্যাঁ, ওই দুটো এসেছিল আর দুটো গান এসেছিল। এইগুলো দেখে আমার খুব এক্সপেকটেশন ছিল, আমার এই চারটে জিনিসই ভালো লেগেছিল। আমার এক্সপেকটেশন যে লেভেলে ছিল, আমি বলবো আমার এক্সপেকটেশনটা ছুতে পারিনি এই ট্রেলারটা।
প্রথম কথা একটা জিনিস যেটা আমি বিক্রমদার সাথে এগ্রি করবো সেটা হলো যে কোনো ইউএসপি মোমেন্ট বা ইউএসপি কোনো পয়েন্ট নেই ভাই, এইটা দেখো, জাস্ট মানে মানে হুম। উড়ে যাক, তোমার মাথা উড়ে যাক সেটাই ভাই, সেটাই হয় এটা। যেমন লিনিয়ারই আমি, চলেছে। হ্যাঁ আমি যেমন আমি যদি টিজারের কথা বলি, লাস্ট যেটা এসেছিল, সেখানে যখন দেব এসে বলে যে এবারে তোমার ইংরেজদের পিঠে চাবুক পড়েছে, এবারে রঘু থাবা পড়বে, ওই জায়গাটা কি লেভেলে লাগছিল শুনতে। ওই যে কিন্তু হুম। এখানে ওরকম এই ডায়লগটা আছে কিন্তু কেন না অত ইন্টেন্স লাগে, কোনো ডায়লগে বা কোনো হুম। মোমেন্টে অত ইন্টেন্স নেই। আর আর এইটা আর একটা জিনিস আমার খুব ভাই চোখে লেগেছে, আমি যদি এইসব সাইডেও সরিয়ে দিই, কিছু কিছু জায়গায় এত ফেক লাগে, এত ফেক লাগছে। আমি ভাবছি ভাই দেবের কাছে এরকম, দেব খাদান বা এত বছর পুরনো যে ধূমকেতু এত ভালো কাজ করছে, এইখানে এরকম প্রথম যেটা আছে তোমার একটা, প্রথম দিকে আছে একটা সিন আছে এরা ইংরেজরা একটা জাহাজে একটা জিনিস এনেছে, হয় ওটা পুরো সেট, ওটা তো ওটা পুরোই, ওটা তো চরম, পুরোই সেটে হুম, তৈরি। চরম ওতে fake। ব্লু তার, স্ক্রিন বোঝাই হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ ওইটা হুম তারপরে এক জায়গা আছে, তারপরের সিনই আছে, দেব তোমার ঘোড়া নিয়ে দৌড়চ্ছে, সেখানে যে ক্লোজ শট গুলো ভাই দেখে বোঝা যাচ্ছে ওটা নর্মাল এক জায়গায় দাঁড়িয়ে জাস্ট হাওয়া দিয়ে ওড়ানো, পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন আর প্রজেক্টর চালা। ভাই এক একটা জায়গায় এরকম, কিছু জায়গায় এআই শটও আছে যেটা আমরা টিজারে আলোচনা করেছিলাম, এই যখন সূর্যটার হুম ওই জায়গাটা এত ভাই, মানে কি বলবো একটা, মানে সূর্য যেটুকুনি পার্ট আছে বা আকাশের পার্টটা না যেন মনে হয় কোয়ালিটি কম বা ওই জায়গাটা খুবই ফেক লাগে। এই জিনিসগুলোর জন্য না আমার মনে হয় আরো টিজারটার কোয়ালিটি বা টিজারটার মান কমে গেছে, এত ফেক লাগে এক এক জায়গায়। আর তোমার এক তো আর একটা জিনিস যেটা আমি বলবো, এটা যেটা বিক্রম দা এটাও বলছিল যে তোমার যেটা আর কি বাংলা না দেখিয়ে কোথাও আইল্যান্ড টাইপের জায়গা, যেন মনে হচ্ছে অন্য ওয়ার্ল্ডে চলছে। এই মানে কি বলবো, গ্রাউন্ডেড লাগছে না, স্কেলটা একটু গ্রাউন্ডেড লাগছে, মানে স্কেল ঠিক বলা না, মানে স্টোরির যে ওয়েদার বা যে হুম। হুম। এটা ফিলটা বুঝতে সেটা বুঝতে মানে পারছি। গ্রাউন্ডেড ওই না। তোর অনেকটা সেই অনেকটা বলতে চাইছিস যে দেবারা বা থাগস অফ হিন্দুস্তানের হ্যাঁ মতন হাল হয়ে হ্যাঁ কাইন্ড অফ গেছে, হ্যাঁ কাইন্ড অফ হ্যাঁ কাইন্ড অফ হ্যাঁ এটা হ্যাঁ হচ্ছে বিষয়। ওরম টাইপেরই। কিন্তু কারণ দেখ, ফ্যান্টাসি হয়ে গেছে জিনিসটা। ব্যাপারটা হচ্ছে রঘু ডাকাত গরিবদের দেখতো ঠিক, কিন্তু রঘু ডাকাত কিন্তু খুনখার ছিল। হুম রঘু ডাকাতের নামে কিন্তু ওইটাই কাঁপতো ওইটাই তো সেই সময়। ব্যাপার না, বাংলা সেই ওটাই সময় তো ব্যাপার। কাঁপতো। একটা একটা যদি তোর ধরে নে, একটা ধরে নে হিংস্র, একটা যদি ধরে নে সিঙ্গরে, এখন হুম। PG-13 যদি করতে হয় হুম, হ্যাঁ। তাহলে লায়ন কিং তৈরি হয়ে যাবে, কথাটা হচ্ছে হ্যাঁ এটাই, হ্যাঁ। সেটাই। বিষয়টা হচ্ছে এটাই। হ্যাঁ, এবারে বিষয়টা হচ্ছে যে বাঘ বা সিংহ যাই বলি না কেন। আমি হ্যাঁ, আমি একটা লাস্ট যেটা বলবো সেটা হলো ভাই, এখন দেবের মার্কেট আছে যেহেতু বাংলা সিনেমা চলে যাবে, কিন্তু আমি যেহেতু ছোট থেকে এত মানে হার্ড কোর দেবের ফ্যান, আমি এই জিনিসটা খুব অখুশি, সিনেমাটা আমার কেন যেন মনে হচ্ছে এইসব দেখে খেয়ে যেতে পারে, মার খেয়ে যেতে পারে। কামিয়ে হয়তো নেবে, বক্স অফিস হিট হয়ে যাবে, বাট সিনেমাটা মার খেয়েছে। উম, ব্যাপার হচ্ছে যে তোর মানে বলতে চাইছিস যে না, মার আমার খাবে না বলে মনে হয়, মার মানে তোর মানে চলেই যাবে, কিন্তু ওই যে ব্যাপারটা যে মনে রাখার মতো সিনেমা হবে হ্যাঁ না, এটাই সমস্যা যে সিনেমা হবে না, ওটাই। দু ধরনের সিনেমা হয়। একটা সিনেমা হয় মার্কেটে ইনকাম করার জন্য, আর একটা হয় হচ্ছে মনে রাখার জন্য। তো এটা আমার মনে হয় যে, তা আমি যদি বলি যে আমার দেখ, আমি আমার পার্সোনালি আমার টিজার অব্দি ভালো লেগেছিল, যেটা হচ্ছে এর আগে যেটা এসেছিল, ঠিক আছে। হুম। আমার হুম। অ্যানাউন্সমেন্টটা এআই বেশি লেগেছিল, বা টিজারটা আমার ভালো লেগেছিল, বাট এইটাই আমার আমার যদি বলি, দেখ মোমে মাস ব্যাপার স্যাপার গুলো আছে, ঠিক আছে, অ্যাপিয়ারেন্স বিশাল দেখিয়েছে, গেট আপ ফেট আপ একদম মানে পুরো চিকনা, পুরো একদম গেট আপ। কিন্তু প্রবলেম হচ্ছে যে, যেটা যেটা মেন প্রবলেম, যে ডাকাত দল জঙ্গলে থাকা মানুষজন, ঠিক আছে, তাদের এত বেশি মেকআপ করা, এত মানে হচ্ছে ওটাই এরকম ওটাই বডি হ্যাঁ থাকাটা ওটাই পসিবল না, পসিবল না। রিয়ালিস্টিক লাগে না ব্যাপারটা। এবার এটা এটা একটা অ্যাপ্রোচ থাকতে পারে যে ভাই আমাদের সিনেমাটা দিয়ে ইনকাম করতে হবে, আমরা থোড়ি মানে হচ্ছে ডকুমেন্টারি বানাচ্ছি, কথাটা তো ঠিকই, হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে তার মধ্যে দিয়েও কিছু কিছু অ্যাটলিস্ট এইটুকুনি করা উচিত যে আমার তো ট্রেলারটা দেখে 90% গ্রিনেই শুট করা লাগলো। হুম মানে তুই যদি দেখিস যে সিনগুলো, প্রত্যেকটা সিন যদি দেখিস,
সিন গুলো না মানে মনে হবে যেন যে স্কেল গুলো খুব ছোট ছোট, খুব ছোট ছোট হুম। মনে হচ্ছে যেন একটুখানি জায়গার মধ্যে সেট পেতে বাজেটই নেই করা ওদের রয়েছে। এরকম। মানে একটা যে জঙ্গলের মধ্যেও যদি যে শুট করা যায়, আমি এটা বেশি এর না আমি বলছি, পানসিং তোমার ম্যাক্সিমাম লোকজনেরই দেখা ইরফান খানের সিনেমা, তো পানসিং তোমার ওখানে হচ্ছে ইরফান খান পরে ডাকাত হয়ে যাবে, ঠিক আছে? তো ওই সিনেমাটা যদি দেখি, ওই সিনেমায় দেখবি যে অ্যাকচুয়ালি জঙ্গলের মধ্যে শুট করেছে। কি বীরাপ্পানের উপরে একটা সিনেমা ছিল, বীরাপ্পান হচ্ছে হ্যাঁ অ্যাকচুয়ালি হ্যাঁ, সাউথের বাংলার হচ্ছে, এই না পুষ্পাই তো সাউথের, বীরাপ্পানের ওটা না? আমি বলছি সাউথের খুব বড় ডাকাত, হ্যাঁ যার থেকে এক প্রকার ইন্সপায়ার হয়ে পুষ্পা ক্যারেক্টারটারে হ্যাঁ বানানো, ঠিক আছে? হ্যাঁ। তো বীরাপ্পানের যদি সিনেমা দেখিস, বীরাপ্পানেও কিন্তু ওরকম যে ডাকাতের যে সিনেমাগুলো আছে জঙ্গলের মধ্যে শুট করা, আরে সবার আমি দেখা আমি শোলে, আমি বাংলার শোলে কথাই যদি দেখবি। বলি, আহ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যদি বাংলার কথাই বলি, হ্যাঁ 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 বাংলাতেই তোর হচ্ছে এই দেবের সিনেমাই আছে ভাই। তোরা কেউ দুর্গ রহস্য যদি দেখে থাকিস, দুর্গ রহস্য প্রপার সেটে শুট হুম করা, ঠিক আছে, মানে প্রপার জায়গায় গিয়ে, ঠিক আছে, দুর্গ রহস্যটা হুম শুট হুম হয়েছে। হুম তোর ওখানে না হুম ভিএফএক্স ইউজ হয়নি খুব একটা, হয়েছে কম জায়গায় যেখানে দরকার। বা যদি বলি হুম। তোর হচ্ছে ইয়ে দেবেরই বাঘা যতীন, ও বাঘা যতীনে বাঘের সাথে যে ফাইটটা, ওটা জঙ্গলেই শুট হয়েছে। বাঘটা নকল, বাঘটা সিজিআই দিয়ে বানানো, কিন্তু শুটটা জঙ্গলেই ও হয়েছে, দেবের দেখলে বুঝতে চাঁদের পারবি। পাহাড়, দেবের চাঁদের পাহাড়, হ্যাঁ, চাঁদের পাহাড়ও ওখানে প্রপার ইভেন ওই জঙ্গলের। বাঘা যতীনে দেবের তো চোখে আঘাতও লাগে জঙ্গলে শুট করতে গিয়ে, হুম। ঠিক আছে। তো ওই রকম দরকার ছিল, এখানে না বড্ডই ওরকম মনে হচ্ছে, মানে বড্ডই মনে হচ্ছে বড্ড, না যে বড্ড হ্যাঁ হ্যাঁ। মানে বড্ড যেন মেকি সেই মেকি আহ, মানে মনে হচ্ছে যেন লো আধুনিকতা, বাজেটের সিনেমা। আধুনিকতার মানে আধুনিকতার একটা ছোঁয়া থেকে যাচ্ছে হ্যাঁ বারবারই যেন। র হ্যাঁ মানে ব্যাপারটা পুরোনো পুরোনো, কমে হ্যাঁ গেছে। ওইটাই ব্যাপার যে একটা পুরোনো পুরোনো একটা টাচ থাকার দরকার, সেই টাচটা নেই। মানে আমার মনে হয় যে সিনেমা স্ক্রিন মানে টোনটাও যদি একটু ইয়েলো স্টোন রাখতো, কি একটু হ্যাঁ। সবুজ টোন রাখতো ভালো হতো। হুম। এটা যেন বড্ড বেশি এইচডি একটু এইচডি ব্যাপার লালচে হয়ে টোন, গেছে। একটু টোনটা হ্যাঁ খুব লালচে লালচে ওই কালারফুল। তো। লালচে তোর, লালচে তোর দেখাচ্ছে হচ্ছে তুই বেশি পরিমাণে লাল লাল কালার ইউজ করেছে তাই, কিন্তু এমনি তুই যদি নর্মাল এমনি স্ক্রিন দেখিস, মানে কোনো যদি নর্মাল যদি সিন দেখিস, তোর না পুরো একদম মনে হবে যেন তুই বাহুবলী তোর মানে হচ্ছে মানে হচ্ছে সিন দেখছিস, এরকম তোর ফিল হবে। কাইন্ড অফ। তো ব্যাপারটা হচ্ছে যে ওইটাই যে, আর অ্যাকশন গুলো আমার আহামরি একদম লাগেনি, ঠিক আছে, হ্যাঁ অ্যাকশন হ্যাঁ গুলো এমন কিছু আহামরি না। হ্যাঁ তো ইভেন আর ইভেন হচ্ছে মেন তোর যেটা, হুম হুম বল বল। ওই আমি যদি দেবী চৌধুরানীর ট্রেলারটার কথা বলি, ঠিক আছে, আমি তুলনা করছি না, কিন্তু দেবী চৌধুরানীর ট্রেলারটা যদি দেখিস, একবার দেখলে বুঝতে পারবি। ওখানে না এই ব্যাপারটা রয়েছে, ওখানে যখন তোর প্রসেনজিতের ক্যারেক্টারটার এন্ট্রি হচ্ছে, যে ভবানী পাঠক মনে হয় ক্যারেক্টারটার নাম, ঠিক আছে, ওই ওই উনি তো মানে ভবানী পাঠকই মনে হয়। তো ওই ক্যারেক্টারটা যখন এন্ট্রি করছে না, মানে যখন ঢুকছে বা ওই সিন গুলো দেখাবে, বা যদি শ্রাবন্তীর কথাই বলি, দেবী চৌধুরানীর কথাই যদি বলি, প্রফুল্লর কথা, ওই ওর লুক টুক গুলো না সেই সময়কার লুকের মতো, একদম সেই সময়কার লুকের মতো। এখানে দেখ তুই সোহিনীর লুক মনে হচ্ছে, সোহিনীর লুক বল, ইদিকা পালের লুক বল, সবই না মনে হচ্ছে না সেই আদিবাসী লুক টাইপের। হ্যাঁ। বাংলায় ডাকাতরা কিন্তু ওরকম লুকে থাকে না, হুম। ডাকাতের মতনই লুকে জংলি থাকে, থাকবে, প্রকার প্রকার হ্যাঁ। জংলি থাকবে, ঠিক আছে। হুম। ঠিক ত্রাস আছে। ছিল ডাকাতে, সেই জিনিসটা না মিস হচ্ছে বারবারই, আরে সিনেমা দেখলে হয়তো বোঝা মেন যাবে। হচ্ছে মেন হচ্ছে একটু রক্তারক্তি দেখানো দরকার ছিল ভাই, হ্যাঁ শুধু ডায়লগ বাজি হ্যাঁ করে হ্যাঁ। হয় না, একটু হ্যাঁ। রক্তারক্তি দেখানো দরকার। হুম। এবং আগে আমার মনে হচ্ছে আগে সিনেমাতেও এই থাকবে, হ্যাঁ কি সিনেমাতেও এই থাকবে। সমস্যাটা ওই কি জানিস তো, সমস্যাটা PG-13 হচ্ছে ওয়ালা যে, সিনেমা। হ্যাঁ মানে সমস্যাটা কি বলতো, সমস্যাটা হচ্ছে যে মানে সেই সাউথের লাইনই চলে গেছে দেবের হ্যাঁ চিন্তা হ্যাঁ হ্যাঁ ভাবনাটা, হ্যাঁ যে হুম হিরোর হুম। শিপিংটাই দেখাবে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার তাতে ও তো অসুবিধে নেই তাই যে করছে হিরোর না, শিপিংটা ওই যে দেখাক। ট্রেলার করছে বড় করে হুম করছে, হুম। হ্যাঁ সে করতেই পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে হিরোর শিপিং দেখাতেই কোয়ালিটিও পারে, কিন্তু থাকার দরকার একটু। থাকা দরকার সেটাই। আর সবকিছুতে হিরোর শিপিং চলে না, রঘু ডাকাত ভাই সবার জন্য হিরো না, হ্যাঁ ঠিক আছে, হুম এটা হুম তো হুম এটা তো হুম হুম। মেনে রাখতে হবে, রঘু ডাকাত সবার জন্য হিরো না, রঘু ডাকাত মাসিহা না সবার জন্য, সে হ্যাঁ মানে ডাকাত কি বাংলার বলতো, একজন নাম করা। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় যে একটু অ্যান্টি হিরো টাইপের ফ্লেভার রাখার দরকার ছিল, মানে ভেনমের ডাকাত যেটা দরকার ছিল, ব্যাপারটা, যে ভাই মানুষটা সেটাই। ক্ষতি করে ঠিক আছে, কিন্তু তার যেটা করে সেটা সঠিক,
আমি এখানে একটা ভিডিও একটু মেনশন করবো। সুজয় নীল বলে একটা চ্যানেলে এই রঘু ডাকাত নিয়ে একটা ভিডিও আছে, ঠিক আছে, প্রপার। ওই ভিডিওটা দেখলে একটা ইমেজ যেটা তৈরি হয় মাথায় বা সে সাথে এই ট্রেলার দেখার পর যে ইমেজটা তৈরি হবে না, এটা ম্যাচ করা যায় না। এটা খুব গ্রাউন্ডেড লেভেলের, মানে যেটা স্টোরি বলেছে ওই চ্যানেলের ভিডিওটা, সেটার সাথে রঘুরা মানে অন্য দিকে চলে গেছে, স্কেল বাড়াতে গিয়ে অন্য লাইনে চলে গেছে আমার যেটা মনে হয়। তো ওইটা দেখলে আমার মনে হয় অনেকটা অরিজিন, অনেক মেন স্টোরি সম্পর্কে তুমি জানতে পারবে ওই ভিডিওটা দেখে। মানে ব্যাপার কি জানিস তো, ব্যাপার হচ্ছে যে ডাকাত নাম শুনে ভয় লাগা উচিত, ঠিক হুম আছে? হুম যে ভাই ভয়, ভয় হুম ব্যাপারটা জেনারেট করা উচিত। এখন কি হয়ে গেছে যে এটা দেখে না কারোর ভয় লাগবে না, এটা দেখে তোর মনে হবে যে হ্যাঁ হিরো হেভি ফাইট নেবে, হ্যান হ্যাঁ করবে হ্যাঁ ত্যান হ্যাঁ। করবে। তো ওটাই ব্যাপারটা মনে হচ্ছে হচ্ছে, ওইটা, হিরো হিরো ব্যাপারটাই রয়েছে। তোর ভয় লাগবে ভাই, মানে হচ্ছে একদম মানে সেই রকম। আর ওই বিশেষ করে এই যে মা কালীর যে ওই যে একটা ফ্লেভার, ঠিক আছে, ওই মানে হচ্ছে ওর মধ্যে আছে, ঠিক হুম আছে, হুম হুম। যে একটু একটু অন্ধকার অন্ধকার গা ছমছমে ব্যাপারটা। তুই দেখ এই পুরো পুরো ট্রেলারটা জুড়ে তোর কোনো সময় গা ছমছমে ব্যাপারটা তোর ফিলই হবে না, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? ঠিকই। এদের তো অন্ধকারে বেশি সিন রাখার দরকার ছিল, হুম এরা হুম। সব আলোর আরে আমি মধ্যে সিন যতদূর জানি রেখেছে। রঘু ডাকাত মানে মেবি ডাকাতি করতে বা কারণ হামলা করো এইসব জিনিস নাকি রাতেই মেনলি করতে আসতো, আমি যেটা শুনেছি। এটা ও মেনলি রাতেই রাতেই কাজ তো করতো। করবে না, জঙ্গলে সে তো স্বাভাবিক হ্যাঁ। ব্যাপার। বাংলার বাংলার ডাকাতরা জঙ্গলেই থাকতো, এবং হুম তারা রাতেই বেরোতো। হুম জমিদারদের উপর অ্যাটাক করতো, এদের উপর অ্যাটাক করতো, কারণ তারা অত্যাচার করতো হুম সাধারণ মানুষদের, সেই জন্যই করতো ওটা। কিন্তু ওই যে অত্যাচার ছোটদা করতো, যেটা আর বললো, আর হচ্ছে যে মানে অ্যান্টি হিরো, হচ্ছে নিজেদের পকেট ভরা, হ্যাঁ হ্যাঁ, অ্যান্টি হিরো সেইটাই। অ্যান্টি হিরো দেখানোটা উচিত ছিল, হিরো দেখানোর থেকে অ্যান্টি হিরো দেখানো উচিত ছিল। এটা হচ্ছে ব্যাপার। অ্যান্টি হিরো কারণ জায়গাটা রাখার দরকার ছিল। আর আমার ওভারঅল যদি আমি বলি, আমার শুধুমাত্র যে যারে ভালো লেগেছে সেটা আমার অনির্বাণকে পার্সোনালি ভালো লেগেছে, ঠিক আছে। অনির্বাণের মধ্যে তুই যদি দেখিস, অনির্বাণ না মানে ওই তোর একটু কুচুটে টাইপের শয়তান দেখিয়েছে, ঠিক আছে, মানে একটু মানে চালাক শয়তান, ঠিক আছে, এরম চোখে টাইপের মুখে দেখিয়েছে শয়তান ও। এটাই। হ্যাঁ মানে ও তো বেসিক্যালি বোঝাই যাচ্ছে ও ইংরেজদের সাথে হাত মিলিয়ে নীল চাষ করে, হুম। বুঝলি তো? হুম। তো এটা হচ্ছে, আর এখানে ওর ব্যবসায়। অনির্বাণের ক্যারেক্টারটা প্রথম দিকে ফার্স্ট লুকটা ভালো লাগে, আর একটা যে ডায়লগ আছে প্রথম দিকে ওটাও যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে ডাকাতকে সবাই পছন্দ করে না, বা কিন্তু বিদ্রোহীকে সবাই পুজো করে, এরকম একটা কি ডায়লগ ছিল। ওই ডায়লগটা বেশ আচ্ছা খুব আচ্ছা, ভালো লাগে। এই যে পজিটিভ আমার পয়েন্ট এটাও আমার মনে কাছে। হচ্ছে, আমি একটা স্টোরি প্রেডিকশন দিচ্ছি। বেসিক্যালি তুই যদি দেখিস যে যত সম্ভব এখানে একটা লাভ ট্রায়াঙ্গেল টাইপের ব্যাপার থাকবে। ওই তোর সোহিনী সরকারের ক্যারেক্টারটা ওই দেবরে পছন্দ করে, কিন্তু দেব ওরে পাত্তা দেয় না। ও ছোটবেলার থেকে ওরে ওই বন্ধু হিসেবে পাত্তা রাঞ্ঝনার দেয় না, না মতো, বন্ধু রাঞ্ঝনার হিসেবে, মতো। হ্যাঁ বন্ধু হিসেবেই দেখে। কিন্তু ওই যে মেয়েটা, ঠিক আছে, যে হচ্ছে তোর ওই এদিকে ইদিকা পাল, ইদিকা পালের উপরে আই থিঙ্ক আমাদের রঘু দেব। ডাকাতের ক্রাশ আছে, ঠিক আছে, হ্যাঁ। এবার ব্যাপারটা হচ্ছে ও যত সম্ভব পরে ডাকাত দলে এন্ট্রি নেবে বা এরম কিছু, হুম। বা এটা যদি তুই লাস্টের সিন দেখিস, এ রঘু ডাকাতের কিন্তু ওই দেবের মধ্যে কিন্তু একটা পুরো তরোয়াল ঢোকানো আছে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। হ্যাঁ তো হ্যাঁ, হয়তো এরকমও হতে পারে যে এটার হয়তো সেকেন্ড পার্ট বের করার চিন্তা ভাবনাও থাকতে পারে, আমার মনে হচ্ছে। তো হতে পারে। হয়তো এরকম হতে পারে যে হয়তো দলের মধ্যে দিয়েই কেউ একজন বিট্রে করবে। আমার যেটা একটা ব্যাপার, সেটা হচ্ছে আমার এটা অন্য একটা জিনিস নিয়ে বলার, দেবের রিসেন্ট সিনেমাগুলোর। আমি এই ধূমকেতু বাদ দিচ্ছি, অন্য যেগুলো রিসেন্ট বেরোচ্ছে, তোর খাদান বলি বা এগুলো, দেব রিসেন্টলি দুটো মিউজিক্যাল লোকজনকে ভাড়া করে রেখেছে। একটা হচ্ছে রথিজিৎ, আর একটা হচ্ছে তোর হুম। রেড এফএম এর আর যে যতদূর সম্ভব সে, এই দুজনকে রেখেছে এবং এদের দুজনকে দিয়ে গান বানাচ্ছে দেব, তার ওই প্রোডাকশন হাউস থেকে। প্রবলেমটা যেটা হচ্ছে, গানগুলো ভালো হচ্ছে কিন্তু মনে রাখার মতন গান হচ্ছে না। হুম। দেবের সিনেমার গান আমরা ছোট থেকে হ্যাঁ শুনে আসছি, দেবের সিনেমার গান হ্যাঁ, এখনো লোকে শোনে, জিৎ সেগুলো গাঙ্গুলি মনে রাখার সব মতন গান ছিল। লাইন দিয়ে বানানো আমার সব এটা গান। প্রথম থেকেই না খুব বিরক্তিকর লাগে যে এদের দুজনের, মানে এরা দুজন গানগুলো বানায়, একটা গান না তোর লিরিক্স মনে গাঁথবে, না তোর গানগুলো দু তিনবার শোনার পরে মনে থাকবে। হ্যাঁ বুঝতে পারছি, বাংলায় নতুন হয়তো দেবের এখন দায় পড়েছে, দেব এখন নায়িকা, মিউজিক ডিরেক্টর, গায়ক, গায়িকা, ডিরেক্টর সবাইরই মনে হয় তুলবে এখন।
ঠিক আছে, এখন তো ওরকমই মনে হচ্ছে দেবের কাণ্ড কারখানা দেখে। ওই গানগুলো গাওয়াচ্ছে এমন এমন লোকজনকে যাদের লোকজন চেনেও না। ভাই তুই দেখ, বাংলাতে গায়ক কি অভাব আছে? সেই। অরিজিৎ সিংকে আমি ছেড়ে দিলাম, অরিজিৎ সিং হ্যাঁ। না এখন মানে অত, অরিজিৎ সিং হুম, টাকা ডিমান্ড করে বেশি। হুম, রাজ বর্মন কোথায় গেল? হুম। রাজ বর্মন এত সুন্দর গান করতো, আরে আচ্ছা। জিৎ তারপর গাঙ্গুলি, হচ্ছে জিৎ জিৎ গাঙ্গুলি, গাঙ্গুলি। হ্যাঁ। জিৎ গাঙ্গুলি নিজে গান করতে, হুম, আচ্ছা। তারপর হচ্ছে আমাদের কুনাল গাঞ্জাওয়ালা, হুম। আরো কত সুন্দর সব গায়ক গায়িকারা আছে। কঠিন গানটা যে গেয়েছিল, অ্যাশ কিং, ওইটার অ্যাশ কিং, নামটা বোধহয় অ্যাশ অ্যাশ কিং, কিং। অ্যাশ অ্যাশ কিং। কিং। অসাধারণ, হ্যাঁ, ও অসাধারণ, ও তো ভাই অসাধারণ, লেভেল। অসাধারণ। কিন্তু একটা জিনিস হলো, হ্যাঁ, একটা সিঙ্গার অসাধারণ। বলবো, যাকে রিসেন্ট দেব প্রতিটা সিনেমায় গান গাচ্ছে, লাস্ট 3টে সিনেমাতেই গান গাইছে, এই ইয়েতেও, ধূমকেতুতে। ওর গানটা আমার ভালো লাগে, যে গান ওই আমার নাম ঠিক মনে পড়ছে না, যে বাপ এসেছে গানটা গেয়েছে, খাদানের বাপ আচ্ছা এসেছে। আচ্ছা আচ্ছা। তারপরে ধূমকেতুতে ওই আর কোনো দিনও হবে না, আর এইখানে গেয়েছিল ওই যারা দীঘা পালের সাথে ছিল, রোমান্টিক গান। এই 3টে হ্যাঁ মিলিয়ে হ্যাঁ, ওর ওই ঝিলমিল লাগে এটা ছেলে, ওই গে। হ্যাঁ এই ছেলের গলাটা হ্যাঁ, আমার গলাটা হেভি লাগে। ভালো, হুম, গলাটা অবশ্যই ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইটাই যে লং টার্মে গানগুলো তো মনে থাকার দরকার না, বাংলা হ্যাঁ, সিনেমাতে গান এখন সেরকম ভালো বেরোয় না। তো মনে কতটা থাকছে, ভাইরাল সেটাই হয়ে সেটাই। যাচ্ছে, ভাইরাল হ্যাঁ, হওয়ার মনে আটকে রাখা একটা আলাদা ব্যাপার। তো এইটা হচ্ছে, এটা আমার একটা নিজস্ব পার্সোনাল মনে হয় যে দেবের এই এই মানে অন্তত অন্য অন্য কিছুকেও টেস্ট করানো উচিত। হ্যাঁ। আমি একই ডিরেক্টরকে, একই মিউজিক ডিরেক্টরকে দিয়ে গান বারবার লঞ্চ করেই যাচ্ছি, তার থেকে অন্য অন্য কাউকে দিয়েও ট্রাই করাও না।